আপু, আপনার কাছে একজন ছেলে হিসাবে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে একটা নারী মানে একটা পুরুষের জীবনে একজন নারীর বেশি প্রয়োজন নাকি অর্থের বেশি প্রয়োজন? একজন নারী হিসাবে আপনার মতামত কি? আচ্ছা, আমি একটু ব্যাপারটা অন্যভাবে ব্যাখ্যা করব। সৃষ্টির শুরুতে আদম আলাহিসাল্লামকে যখন, মানে মানব জাতির সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন, আচ্ছা। আল্লাহ পাক তখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পর দেখেন যে উনি খুব একাকিত্ব অনুভব করছেন। ওই সময় কি আসলে আদম আলাহিসাল্লামের টাকা পয়সা, স্বর্ণের খনি এগুলো দিলে ওনার বেশি ভালো হতো নাকি একজন নারী তখন তো আল্লাহ সঙ্গী তাআলা একজন নারী দিয়েছিলেন। দিয়েছেন? কারণ কি, ওখানে সব ছিল, ওখানে সব ছিল, শুধু কি ছিল ওনার সঙ্গী। একজন পুরুষের জীবনে সত্যিকার অর্থে যদি পুরুষ মানুষটা সুখ চায়, প্রত্যেকটা সুখ একজন নারীর মধ্যে আছে। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু ওটা ছিল জান্নাত, ওখানে সবই ছিল, আমি ছিল না সেটাই শুধু বলছিলাম। সঙ্গী। বাট যদি পৃথিবীর প্রেক্ষাপটে বলি, হুম। তাহলে পুরুষ সর্বশেষ গিয়ে নারীই যাবে। মানে টাকা পয়সা যখন হয়ে যাবে তবুও নারী, যখন টাকা নাই তবুও সে নারী চায়, যখন তার মানসিক কষ্ট তখনও সে নারী চায়। কিন্তু সমস্যা হচ্ছে, ওই নারীটা যখন তার জীবনে এসে অর্থের উপর ডিপেন্ড করে, তখন পুরুষ অর্থের দিকে ছোটে। নারী যদি এসে বলতো আমার অর্থ লাগবে না, তোমার যা আছে আমি অতটুকুর মধ্যে সন্তুষ্ট, তখন পুরুষের অর্থ প্রয়োজন ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে, নারী এসে পুরুষকে বোঝায় আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, এবং বর্তমান যুগ হিসেবে চাহিদাটা অনেক বেশি। মানে আমি কি আপনাকে বোঝাতে পারছি? জি, বুঝতে পেরেছি আপনার উত্তরটা। তাহলে মানে সর্বশেষ এটাই দাঁড়ায় যে একজন পুরুষের জীবনে নারীর চেয়ে অর্থের প্রয়োজনটা বেশি, যদিও বা পাশাপাশি নারীটাও না না প্রয়োজন। না, অর্থের প্রয়োজন বেশি আমি সেটা বলি, আমি বলেছি যে একজন পুরুষের জীবনে, ধরেন আপনি 1,000 কোটি টাকার মালিক, তারপরে কি? আপনি 1,000 কোটি টাকা বিছানায় বিছায় রাখলেন, কিন্তু আপনি মনোরঞ্জন করবে কে? সঙ্গী দরকার। আপনি এই পুরো বাংলাদেশের মালিক, আপনাকে পুরো বাংলাদেশ লিখে দেওয়া হলো, কিন্তু আপনার আপনার যে একটা মানসিক শান্তির জায়গা, শারীরিক সুখের জায়গা, সমস্ত কিছু আসলে আপনি কোথা থেকে পাবেন? একজন সঙ্গী দরকার, ধরেন একটা নারী পৃথিবীতে কোনো সঙ্গী। নারী নাই, ধরেন পৃথিবীতে কোনো নারী নাই, আপনার প্রচুর টাকা, কিন্তু আপনার ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন, একটা জায়গা আছে, আপনার শারীরিক একটা চাহিদা আছে, সেটা আপনি কোথায় মেটাবেন? সুযোগ এটা তো নেই। আল্লাহ, এটা তো আল্লাহ প্রদত্ত ব্যাপার, এটাকে আপনি অস্বীকার করতে হুম পারবেন হুম না। হুম। মানে আপনি যত টাকারই মালিক হন না কেন, কিন্তু একজন পুরুষ মানুষ হিসেবে আপনার নারী লাগবেই। তার মানে হচ্ছে একজন মানুষের, একজন পুরুষ মানুষের জীবনে দুটা জিনিসেরই সমান তালে প্রয়োজন রয়েছে। সমান তালে না, যদি নারী ভালো হয় তাহলে পুরুষের জীবনে অনেক অর্থের দরকার নেই, কিন্তু নারী যদি পুরুষকে অর্থের দিকেই ধাবিত করে যে অর্থ লাগবে, তখন পুরুষের অর্থ দরকার হয় অনেক বেশি। তার মানে হচ্ছে আমি এটাই ধরে নিচ্ছি, একজন পুরুষের জীবনে নারী প্রাধান্য পাবে কি অর্থ প্রাধান্য পাবে সেটা নির্ভর করছে ওই একজন নারীর উপরে। নারীর উপর। হ্যাঁ, জি। কারণ একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, কিন্তু দিন শেষে এসে বউয়ের সাথে হাসাহাসি করে। যদি অর্থই সবকিছু হতো, তাহলে রিক্সাওয়ালার মনে কখনো সুখ থাকতো না। থাকতো না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই কিন্তু কি, নিম্ন আয়ের মানুষ হুম। বা মধ্যবিত্ত। তো তারা হাসে কিভাবে? 1,000 কোটি টাকা কয়জনের আছে? 100 কোটি টাকা কয়জনের আছে? 1 কোটি টাকা কয়জনের আছে? ম্যাক্সিমাম মানুষের 1,000 টাকা বা লাখ টাকা সর্বোচ্চ। তারা তো তাহলে হাসাহাসি করতো না, আনন্দ করতো না, তাদের সন্তানদের বড় করতে পারতো না। জি, বুঝতে পেরেছি। তাহলে বিষয়টা হচ্ছে এটাই যে অর্থ বেশি লাগবে না নারী বেশি লাগবে, এটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার ওই জীবন সঙ্গীর উপরে। জীবন সঙ্গিনীর উপর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উত্তরটি দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা আমাকে করার জন্য।